নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে মালপোয়া। জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া আমি বানিয়ে দেখাবো। মিষ্টি তৈরি করব, মালপোয়া মিষ্টি। তো তার জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর মৌরি, এলাচ নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি এবং গোলাপ জল নিয়েছি। এই জিনিসগুলো আমার লাগবে। তারপর একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ওই মাপেরই 1 কাপ সুজি নিয়ে নিলাম। ঠিক যতটা পরিমাণে ময়দা ততটা পরিমাণে সুজি নিয়েছি। তারপর একটু নুন দিয়ে দিলাম আর চিনিও দিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। একবারে জল দিলে হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি মাখছি। এটা অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি। আপনারা চাইলে এটা দুধ দিয়েও তৈরি করতে পারেন। হ্যাঁ, দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি জল দিয়ে এটা করলাম। এই যে এরকম হয়েছে ব্যাটারটা, আমি দেখিয়ে দিলাম তুলে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট মতো। এদিকে আমি আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে মৌরিটা একটু ড্রাই রোস্ট করে নেব। একটু শুকনো কলায় ভেজে নিচ্ছি, একটু গরম করে নিলাম, একটু ভাজা ভাজা মতো করে নিলাম। নেওয়ার পর এটা গুঁড়িয়ে নেব। আবার গ্যাসের আরেকটা দিকে আমি চিনি রস করে নিচ্ছি, সুগার সিরাপ। চিনি রসটা করার জন্য প্রথমে আমি জল দিয়েছি, তারপর 250 গ্রাম মতো আমি চিনি দিলাম। ফুটছে এবং 2টো এলাচও দিয়ে দিয়েছি। আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে হয়েছে রসটা, ঠিক কীরকম কোয়ান্টিটি এসছে। এই যে আঙুলে আমি তুলে চ্যাটচ্যাটে ভাবটা, চটচটে যে ভাবটা আসবে সেটাই আমি দেখাচ্ছি। চটচট করবে, সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিতে হবে, কেননা যখন এটা বন্ধ করে দেবো গ্যাসটা, ঠান্ডা হয়ে যাওয়ার পরও রসটা আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি ওই ব্যাটারটাতে আবার যে গুঁড়িয়ে রেখেছিলাম মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর একটু এলাচ গুঁড়ো দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। দোকানে যে মালপোয়া বানায়, যে মালপোয়া আমরা খাই দোকান থেকে কিনে, তার মধ্যে একটা খুব সুন্দর স্মেল আসে। এই উপকরণগুলো দেওয়ার জন্যই একটা খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব টেস্টি হয়। তারপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে জমে গেছে অনেকটা, মানে বসে গেছে, থকথকে হয়ে গেছে ব্যাটারটা। সুজি দেওয়া ছিল তাই অনেকটা থকথকে হয়ে গেছে ব্যাটারটা। একটু জল দিয়ে আমি নরম করে নেব, সামান্য একটু জল দিয়ে। আবার গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। নেওয়ার পর ছোটো হাতায় 1 হাতা করে ব্যাটার আমি দিতে থাকলাম, আর পাশ থেকে তেল ছিটকাতে লাগলাম, মানে তেলটা ওপরে দিতে থাকলাম মালপোয়াটার ওপরে। তারপর উল্টে পাল্টে এটা আমি ভেজে নিলাম। প্রথম মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। ডাইরেক্ট আমি চিনি রসে দিয়ে দিলাম, পাশেই চিনি রসটা করে রেখেছিলাম। তারপর আর একটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি ওই একই রকমভাবে, একদম ডাইরেক্ট আমি চিনি রসের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। সব মালপোয়াগুলো একই রকমভাবে আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে মালপোয়াগুলো, কতটা ফুলছে, কত সুন্দরভাবে, আমি সেটাই দেখাচ্ছি। এই যে তেলটা উপরে দিয়ে দিচ্ছি খুন্তি করে করে আস্তে আস্তে করে, তার জন্য ফুলছে। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে করে দিয়েছিলাম, তারপর আবার মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম। সমস্ত মালপোয়াগুলো একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নেব এবং চিনি রসের সঙ্গে সঙ্গে আমি ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করুন। কত সুন্দর এই কালারটাও এসছে, দেখতে পাচ্ছেন। বাড়িতে তৈরি করে দেখালাম কত সহজ পদ্ধতিতে বানানো যায় মালপোয়া রেসিপি, আমি সেটাই আজকে দেখালাম। এই যে রসে ভিজে গেছে সমস্ত মালপোয়াগুলো, আমি প্লেটে তুলে দেখাচ্ছি। একটা একটা করে আমি তুলে নিচ্ছি প্লেটে। রসে ভিজে একদম টইটুম্বুর হয়ে গেছে মালপোয়াগুলো।
খুব ফুলে গেছে রসে ভিজে। আমি 10 থেকে 15 মিনিট মতো রসে ভিজিয়ে রেখেছিলাম। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে ভেতরটা এবং কতটা পরিমাণে রসটা ভেতরে ঢুকেছে। এই যে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আর একটা কেটে আমি দেখাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিওতে, আবার দেখা হবে।